ছাত্রছাত্রীদের বলবো তোমরা একটু শান্তভাবে বসবে, কারণ আজকে যে নাটকটা পরিবেশন হবে সমস্ত ক্ষুদে ছাত্রছাত্রীদের নিয়ে 5 থেকে 10 পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রী এই নাটকে অংশগ্রহণ করছে। তাই তোমরা যদি কথা বলো, চিৎকার চেঁচামেচি করো, ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা ভয় পেয়ে যাবে। তাই তোমরা ওদেরকে উৎসাহ দেবে, কোনো রকমভাবে কথা বলবে না, সহযোগিতা করবে, সঙ্গে থাকবে। শ্রী শ্রী সর্বপল্লী রাধাকৃষ্ণনের চরণে প্রণাম জানিয়ে শিক্ষক দিবস উপলক্ষে নাটক শিক্ষায় হাতিয়ার, রচনা জনাব শেখ আদু, নির্দেশনায় শুভজিৎ সিংহ রায়, মিউজিকে সুব্রত দাস, পরিচালনায় সিপাই মহলা সতীরঞ্জন বিদ্যা মন্দিরের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ। অভিনয়ে সিপাই মহলা সতীরঞ্জন বিদ্যা মন্দিরের ছাত্র ছাত্রীবৃন্দ। সমবেত সঙ্গীতে পাপড়ি ব্যানার্জি ও দিয়া দাস। অংশগ্রহণে গ্রুপ বি ও ছাত্রের দ্বৈত ভূমিকায় ইরফান মল্লিক, শিক্ষকের ভূমিকায় জিয়া দাস, রাহুলের ভূমিকায় মৌসুম মাঝি, টিয়ার ভূমিকায় দিয়া দাস, রানুর ভূমিকায় পাপড়ি ব্যানার্জি, রহিমের ভূমিকায় মৈনাক নন্দী, সাবিরের ভূমিকায় অংশগ্রহণ করেছে দীপায়ন দাস। শুরু হচ্ছে 2025-এর আকর্ষণীয় অশ্রু সজল একাঙ্ক নাটক শিক্ষায় হাতিয়ার। Roll number 1. Present, sir. Roll number 2. Present, sir. Roll number 3. Present, sir. Roll number 4. Yes, sir. Roll number 5. Yes, sir. Roll number 6. Present, sir. Roll number 7. Present, sir. Roll number 8. Present, sir. Roll number 9. Present, sir. Roll number 10. Present, sir. Sir, sir.
আজ আমাদের ক্লাসে 3 জন নতুন বন্ধু উঠতেছে। আমাদের বিদ্যালয়ে ভালো পড়াশোনা হয় বলে ওদের বাবা মা ওদেরকে আমাদের বিদ্যালয়ে ভর্তি করেছে। বাবা, খুব ভালো। তোমরা সবাই আমাদের বিদ্যালয়ের গর্ব। তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করবে তো? হ্যাঁ স্যার, আমরা সবাই মন দিয়ে পড়াশোনা করব, ভালো রেজাল্ট করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করব। স্যার, আমাদের বিদ্যালয়ে সব ছাত্রছাত্রী পড়াশোনা, খেলাধুলো, সাংস্কৃতিক অনুষ্ঠানে খুবই ভালো। তাছাড়া পড়াশোনা ও কুইজ কম্পিটিশনে প্রতিযোগিতা আছে। আমরা ব্লক ও জেলা স্তরে ফুটবল, কবাডি, ক্রিকেটে অনেক প্রাইজ এনেছি। বাবা, খুব ভালো। আর তাছাড়াও কম্পিটিশন না থাকলে তো তোমরা জীবনে সফলই হতে পারবে না। সর্বত্র কম্পিটিশন, স্কুলে, কলেজে, খেলার মাঠে, চাকরি, ব্যবসা, অফিস, সব জায়গায় কম্পিটিশন আছে। বলো। হ্যাঁ স্যার, আমাদের ক্লাসেও কম্পিটিশন আছে। তাই নাকি? তা কেমন শুনি? স্যার, প্রদীপ ডাক্তার হতে চায়, রাহুল ইঞ্জিনিয়ার এবং সন্দীপ বৈজ্ঞানিক হতে চায়। ওদের 3 জনের খুব কম্পিটিশন। প্রদীপ একটি প্রশ্নের উত্তর দিলে রাহুল 2টি এবং সন্দীপ 3টি প্রশ্নের উত্তর দেয়। বাবা, এটাই তো চাই। আর তোমরা তোমরা কি হতে চাও? স্যার, আমরা পড়াশোনা করে প্রকৃত মানুষের মতো মানুষ হতে চাই। বাবা, খুব ভালো বলেছো। তোমরা বড় হয়ে প্রকৃত মানুষের মতো মানুষ হও। আপনি আশীর্বাদ করুন স্যার, যেন আমরা প্রকৃত মানুষ হতে পারি। আচ্ছা, বসো। আচ্ছা রিয়া, তুমি মাঝে মধ্যে স্কুল কামাই করছো কেন বলো তো? স্যার, আমার বাবা খুব গরিব। সংসারে 5টা পেট চালাবে বাবা হিমশিম খেয়ে যান। তার উপরে বাজারে জিনিসপত্রের যা দাম, কোনো জিনিস বাজারে কিনতে গেলে হাতে ছ্যাঁকা লাগে। তাই বাবা বিয়ে দিয়ে আমায় স্বামীর ঘরে পাঠাতে চান। এতে বাবার সংসার খরচ কিছুটা কমবে। আর স্যার, ছেলের বাবা মা আমাকে দেখতে এসেছিল, তাই কয়েকদিন স্কুল কামাই করেছিলাম। রিয়া, তোমার এখন পড়াশোনা করার সময়, এগিয়ে যাওয়ার সময়। তুমি এখন নাবালিকা, তোমার এখনো বিয়ের বয়স হয়নি। জানি স্যার, জানি আমার এখনো বিয়ের বয়স হয়নি, কিন্তু আমার তো কোনো উপায় নেই স্যার। বাবা মার কথা অমান্য করতে পারবো না স্যার। আমরা যে গরিব স্যার, আমরা যে গরিব স্যার, আমরা যে গরিব। রিয়া, তোমার এখনো 18 বছর বয়স হয়নি। এখন বিয়ে দেওয়া আইনত অপরাধ। এ বিষয়ে আমি প্রধান শিক্ষকের সাথে কথা বলবো এবং প্রয়োজন হলে তোমার বাবা মাকেও বোঝাবো। আমার বাবা মা বোঝে না স্যার, আমার বাবা মা বোঝে না। আমার বিয়ে দিতে পারলে ওদের সংসার খরচ কিছুটা কমবে, ওদের বোঝা কমবে কিছুটা। স্যার, মেয়েরা তো সংসারের বাড়তি বোঝা স্যার, মেয়েরা তো সংসারের বাড়তি বোঝা, মেয়েরা তো সংসারের বাড়তি বোঝা স্যার। রিয়া ও সুমনের বিয়ে হয়ে গেছে। শিক্ষক মহাশয় অনেক চেষ্টা করেও নাবালিকার বিয়ে আটকাতে পারেননি।
রিয়ার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় 5 বছর পর। হ্যালো হ্যালো রিয়া, আমি সাবির বলছি। আগামী 10ই সেপ্টেম্বর আমার জন্মদিন। আমার জন্মদিনে তোকে অবশ্যই আসতে হবে। তুই যে আমার প্রিয় বান্ধবী ছিলিস, তুই আমার জন্মদিনে আসবি, খাবি, আনন্দ করবি আর হ্যাপি বার্থডে বলবি। কি মজাটাই না হবে। ঠিক আছে, রাখছি। হ্যালো হ্যালো স্যার, ভালো আছেন? আমার প্রণাম নেবেন। আমি সাবির বলছি। আগামী 10ই সেপ্টেম্বর আমার জন্মদিন। আমার জন্মদিনে আপনাকে অবশ্যই আসতে হবে। হ্যাঁ, যাব। কোনো ছাত্রছাত্রী তো তার জন্মদিনে নিমন্ত্রণই করে না। তুই যখন নিমন্ত্রণ করছিস আমি অবশ্যই যাবো রে সাবির, আমি অবশ্যই যাব। আশীর্বাদ নিস, ফোন রাখছি। শিক্ষক মহাশয় ফুলের তোড়া মিষ্টি হাতে প্রবেশ করে সামনে ইরফানকে দেখতে পায়। ভগবান তোমার মঙ্গল করুন। হ্যাঁ রে ইরফান, এটা কি সাবিরদের বাড়ি? হ্যাঁ স্যার, এটা সাবিরদের বাড়ি। আরে সাবিরকে একটু দেখে নে তো। সাবির, এ সাবির, স্যার এসেছেন। স্যার তোকে ডাকছেন। স্যার, স্যার আপনি এসেছেন। ভগবান তোমার মঙ্গল করুন। আমার যে কি আনন্দ হচ্ছে তা বলে বোঝাতে পারবো না। স্যার আসুন আসুন, মানে ভিতরে আসুন। বাড়ির ভিতরে জন্মদিনের দৃশ্য, হ্যাপি বার্থডে চলছে। আরে রিয়া, তোমার কবে বিয়ে হলো? স্যার 1 বছর আগে বাবা মা জোর করে পিসির বাড়ি থেকে আমার বিয়ে দিয়ে দিল। কিন্তু কিন্তু স্যার, বিয়ে করে শ্বশুর ঘরে গিয়েও আমার শান্তি নেই। বাবা অনেক টাকা দিতে পারেননি বলে জামাই ধরে ধরে মারেন, জামাই নেশা করে। শ্বশুর শাশুড়ি মা কোনো প্রতিবাদ করেন না। ওরা বলে যতদিন না সোনার গয়না আর ফোনের টাকা আনবি ততদিন তোকে শ্বশুর ঘরে এভাবেই থাকতে হবে। আর স্যার একদিন তো জামাই নেশা করে এসে ফুলের মুঠি ধরে আমাকে বাড়ি থেকে বের করে দিল স্যার। তারপর থেকে স্যার আমি বাপের বাড়িতেই থাকি। তুমি আমাদের স্কুলের কত ভালো ছাত্রী ছিলে, প্রতি ক্লাসে প্রথম হতে। তোমার বাবা তোমার অল্প বয়সে বিয়ে দিয়ে তোমার বড় ক্ষতি করে দিল রিয়া, তোমার বড় ক্ষতি করে দিল। কপালে যা ছিল তাই হয়েছে স্যার। কপালের দোহাই দিও না, মানুষ পরিশ্রম করে নিজের ভাগ্য করে তোলে। তুমি এত ভালো মেয়ে, বুদ্ধিমতী মেয়ে, তুমি একটা কাজ করো, আবার স্কুলে ভর্তি হয়ে যাও, মন দিয়ে পড়াশোনা করো। বলছেন স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি আবার স্কুলে ভর্তি হব। মন দিয়ে পড়াশোনা করে দেখিয়ে দেব মেয়েরাও পারে, তারা মানুষ গড়তে পারে।
10 বছর পর শিক্ষক মহাশয় অবসর নিয়েছেন। হঠাৎ স্কুলের পাশে একদিন রিয়ার সাথে দেখা হয়। স্যার ভালো আছেন? ঠিক চিনতে পারলাম না তো, কে তুমি? স্যার আমি রিয়া, আপনার স্কুলের ছাত্রী ছিলাম। বাবা অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছিল। আপনার কথা শুনে আবার স্কুলে ভর্তি হলাম। অবশেষে আমি এমএ পাস করেছি। এখন আমি মাঠপাড়া বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা। এখন আমার অনেক ছাত্রছাত্রী। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। খুব ভালো, খুব ভালো। স্যার অল্প বয়সে বিয়ে করে আমি খুব ভুল করেছিলাম। এখন কোনো মেয়ে 18 বছরের আগে বিয়ে হতে দিই না। সরকারি অফিসার এবং প্রচার মাধ্যমের সাহায্যে সমাজ সচেতনতা গড়ে তুলেছি। নাবালিকার বিয়ে নিয়ে এখন আমি বাবা মায়েদের সচেতন করি। নাবালিকার বিয়ে হলে তাদের অনেক ক্ষতি হয়। তাই নাবালিকার বিয়ে নয়, প্রকৃত শিক্ষা পাওয়াই দরকার। তোমাদের মতো ছাত্রীদের সমাজে খুবই প্রয়োজন। তোমরা পড়াশোনা শিখে সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে, দেশ আবার নতুন ভাবে গড়ে উঠবে। পড়াশোনা করব, পড়াশোনা করব, নিজেকে জানবো, দেশকে গড়ব। পড়াশোনা করব, পড়াশোনা করব, একসাথে মিলে প্রতিবাদ করব। আমরা নারী সবই পারি, পড়াশোনা করে এগিয়ে যাব। আমরা নারী সবই পারি, পড়াশোনা করে এগিয়ে যাব। শিক্ষা চাই, শিক্ষা চাই, শিক্ষা ছাড়া কোনো গতি নাই। শিক্ষা চাই, শিক্ষা চাই, শিক্ষা ছাড়া কোনো গতি নাই। 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 আমাদের নাটক এখানেই শেষ হলো।